বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম ভাপা পিঠা বানানোর পুরো ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে। চাউলগুলো প্রথমত একদম প্রেপার করে নেওয়া হচ্ছে। একটু পানি দিয়ে হাতে চটকিয়ে তারপর চালনায় ছেঁকে নেওয়া হবে যাতে গুঁড়িগুলো বের হয়। তো এখন এই যে গুড়গুলো একদম আমি কেটে নেব এখন। কেটে একটা প্লেটের মধ্যে রাখবো আর ওই দিক দিয়ে নারিকেলগুলো কুড়ে রেডি করে রাখবো। নারিকেল আর গুড় দিয়ে ভাপা পিঠার মানে সেই স্বাদ। আর খেজুরের গুড় হলে তো আর কোনো কথাই নেই। সো এগুলো আমি রেডি করে নিচ্ছি। তো এখন আমি নারকেলটা করে নিলাম আর গুড়গুলো কেটে নিচ্ছি, কেটে নেব। তো তারপর এদিক দিয়ে পানি দিয়ে দেখেন সাইড সুন্দরভাবে মাটি দিয়ে একদম করে দেওয়া হয়েছে, মানে বন্ধ করে দেওয়া হয়েছে। আর পানি দিয়ে ভিতরে তারপর যে পিঠা বানানোর যেই সাজ মানে ভাপ যে লাগবে ওটা আর ঢাকনা সেট করে বসিয়ে দিয়ে সুন্দরভাবে অনেক জাল করা হচ্ছে। তো জাল করে নেওয়ার পর পিঠাগুলো অন্যদিকে চালনা দিয়ে ছেঁকে আমি ওটাও দেখিয়ে দিব। তারপর যে ভিতরে গুড়ের ইটা দিয়ে গুড়গুলো দিয়ে আর নারকেলগুলো চাউলের গুঁড়ির সাথে একদম মিশিয়ে নেওয়া হয়েছে। ওটা দিয়ে সুন্দরভাবে মানে এই ঢাকনাটার মধ্যে হাতে চেপে চেপে বানিয়ে তারপর এই যে জালি আছে না, জালির মধ্যে এই যে ভরে তারপর এটার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ জাল করতে হবে। তারপর ঘরোয়া পদ্ধতিতে ভাপা পিঠা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর খেতে কিন্তু অনেক টেস্ট আর সেই মজা হয়েছিল। মানে একটা আমরা যে বাহিরে অনেক সময় কিনে খাই, এটা অল্প থাকে। আর একটা ঘরোয়া মানে একটা পিঠা খেয়ে আপনি দুটা পিঠা খেতে পারবেন না এরকম, মানে হাতের যেটা বানানো হয়। আর বিশেষ করে আজকে আমার হাজব্যান্ড আসার কথা, এই জন্য মানে আমার শাশুড়ি মা পিঠা বানাচ্ছে আর ওদিক দিয়ে তাকায় আছে রাস্তার দিকে ওনার ছেলে আসবে কখন। তো আমি এই জিনিসটা খেয়াল করছি, খেয়াল করে মানে মনে মনে ওনার সামনে কিছু বলি নাই, মনে মনে ভাবলাম আহারে আসলে যার যার সন্তান তার তার কাছে আসলে বাবা মা ভালোবাসে নিঃস্বার্থভাবে, বাবা বা মা দুজনেই। তো যাই হোক, মানে আমি খেয়াল করলাম তাই যে ওনারা মানে আসবে কখন, এসে মানে ওনার ছেলে পিঠা খাবে। হ্যাঁ, এই জন্যই মূলত তাড়াতাড়ি করে পিঠা বানাচ্ছে। হ্যাঁ, আবার সেদিক দিয়ে নাতি নাতকরাও খাওয়ার জন্য পিঠা এই জন্য বানিয়ে দিতেছে। তো আমি আবার পিঠাটা কম বানাতে পারি, এই যে এখন শিখে নিলাম। সে তারপর পরবর্তীতে ট্রাই করবো ওদেরকে বানিয়ে দেওয়ার জন্য। তো আজকে আমার এই ভাপা পিঠা বানানোর ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর সুন্দরভাবেই কিন্তু আমি দেখিয়েছি, আপনারা এভাবে দেখেও কিন্তু ঘরে তৈরি করে বানিয়ে খেতে পারেন। খুবই সহজ, তেমন একটা সময় লাগে না, আর অত একটা কঠিনও না আমার কাছে মনে হইলো যেটা। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।